এখন আপনাদের সম্মুখে আমি সংক্ষিপ্ত সিফিনের যুদ্ধে কেন হজরতে আলী আর হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের মধ্যে ওই মতানৈক্য হয়েছিল এই বিষয়টা কিছুটা আলোচনা করতে চাই, যাতে আপনি স্পষ্ট একটা ধারণা পেয়ে যান। শিয়া রাফেজিরা যেসব মিথ্যা বর্ণনা করেছে সেই বর্ণনার ভিত্তিতে আপনি সাহাবায়ে কেরামের প্রতি আঙ্গুল তোলার ক্ষেত্রে একটু হলেও চিন্তা করবেন। আমরা ইতিহাসের গ্রন্থ থেকে সঠিক সহিহ বর্ণনার ভিত্তিতে যে ব্যাখ্যাটা আমরা দাঁড় করাবো সেটা হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার জমিনে কিছু বিদ্রোহীদের হাতে শহীদ হয়ে গেলেন, যারা কিনা সাবাই ফিতনা আব্দুল্লাহ ইবনে সাবা মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবার নেতৃত্বে তারা মদিনায় এসেছিল এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করে তারা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় নির্মমভাবে শহীদ করেছিল। এরপর যখন এই ফিতনাবাজরা এই রাষ্ট্রদ্রোহীরা তারা যখন তাদের নিজ এলাকায় চলে যাওয়া শুরু করলো, সাহাবায়ে কেরামরাও আস্তে আস্তে যখন আবার ঘুরে দাঁড়ানো শুরু করলেন, তখন মক্কা মদিনার সমস্ত সাহাবায়ে কেরামরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসাবে মনোনীত করলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হযরতে হাসান, হযরতে হুসাইন, যত বড় বড় সাহাবায়ে কেরামরা ছিলেন তৎকালীন জামানায়, সবাই একমত হয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করলেন এবং হযরতে আলীকে খলিফা নিযুক্ত করলেন। এমনকি কুফা, বসরা এবং মিশর থেকে যেসব বিদ্রোহীরা এসেছিল হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য, তারাও আস্তে আস্তে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তাদের বায়াত গ্রহণ করলেন। এর পিছনে কারণ কি ছিল? কারণ একটি কোরআনের আয়াত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনে মাজিদের মধ্যে বলেছেন, ইল্লাল্লাযীনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম ফা'লামু আন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, আর যারা বিদ্রোহ করে, রাষ্ট্রদ্রোহ করে, তারপর যারা তওবা করে ফিরে আসে, তাদেরকে গ্রেফতার করার পূর্বেই যদি তারা তওবা করে ফেলে, ফা'লামু জেনে রাখো আন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ভিত্তিতে তিনি যেসব বাগী, যেসব রাষ্ট্রদ্রোহীরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, তারা যখন তওবা করে ফিরে আসছিল, তিনি তাদের তওবা অ্যাকসেপ্ট করেছেন এবং তাদের বায়াত তিনি গ্রহণ করেছেন। তো এখন প্রশ্ন এসে যায়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যারা বিদ্রোহ করলো তাদেরকে তিনি শাস্তি দিবেন, তা না করে তিনি তাদের বায়াত গ্রহণ করলেন। এটার পিছনে কারণ কি? সংক্ষিপ্ত আকারে বলি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময়ে তিনি যে মুজতাহিদ হিসাবে তিনি যে গবেষণা পেশ করেছেন, আল্লাহর রাসূল বলছেন ওয়া আকদাহুম আলী, সাইয়্যিদুনা আলী বিচার কার্য ফয়সালার ক্ষেত্রে সবচেয়ে বেশি জ্ঞানী। আল্লাহর রাসূল জেনে শুনেই তো বলেছেন হযরতে আলীর ফজিলত সম্পর্কে। তিনি তখন তার গবেষণা তিনি পেশ করলেন যে দেখেন, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যারা রাষ্ট্রদ্রোহ করেছিল তারা সবাই একই স্তরের অপরাধী না। এদের মধ্যে কিছু মানুষ আছে এমন যারা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করেছে। আর বাহিরা যারা ছিল এদের অধিকাংশই এমন ছিল যারা জানতো না আসল ঘটনা, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দোষ, তার কোনো অপরাধ ছিল না এবং তারা যে প্ররোচনায় এখানে এসেছে এটা তারা বুঝতে পারে নাই। যখন তারা এটা বুঝতে পেরেছে তখন তারা তওবা করেছে, ফিরে আসছে। আর অনেকেই এইরকম এসেছিল যে তারা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফার পদ থেকে অপসারণ করতে চায়, কিন্তু তারা হযরতে উসমানকে হত্যা করতে চায়নি। তো যেহেতু প্রত্যেকের স্তর এক না, তাই প্রত্যেকের শাস্তিও তিনি বললেন এক হবে না, বরং যারা সরাসরি হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে এবং হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য পর্দার আড়াল থেকে যেসব মুনাফিকরা কাজ করেছে এদেরকে চিহ্নিত করতে হবে এবং এদের পরিচয় জেনে এদেরকে গ্রেপ্তার করে এদেরকে হদ এবং কিসাসের সম্মুখীন করতে হবে। ঠিক তখন যখন তাদেরকে আমরা সঠিকভাবে চিহ্নিত করব এবং তাদেরকে গ্রেপ্তার করব। আর যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল না, শুধু বিদ্রোহ করেছে, তাদের মধ্যে যারা এই বিদ্রোহ রাষ্ট্রদ্রোহকে ছেড়ে দিয়ে তওবা করে আবার বৈধ রাষ্ট্রপতির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে, তিনি তাদেরকে ক্ষমা করে দেওয়ার পক্ষে ছিলেন। তো এই জন্য তিনি তাদের বায়াত গ্রহণ করলেন। কিন্তু তৎকালীন সময়ে কিছু ইখতিলাফ দেখা দিল। সাহাবায়ে কেরামের মধ্যে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় তিনজন সাহাবী, তারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেছেন। কিন্তু তারা তখন বলছিলেন যে না, এই মাসালায় আমাদের মতামত হচ্ছে যে
যারা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরাসরি হত্যা করছে তারা যেমন অপরাধী, ঠিক তেমনিভাবে যারা বিদ্রোহ করতে মদিনায় এসেছিল তারা প্রত্যেকেই সমান অপরাধী। অর্থাৎ বিদ্রোহ করার জন্য যে হাজার হাজার মানুষ মদিনায় আসছিল, হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকুক কিংবা পরোক্ষভাবে জড়িত থাকুক, প্রত্যেকেই মৃত্যুদণ্ড পেতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ফতোয়া দিয়েছেন সেটার সাথে তারা দ্বিমত করেছেন এবং তারা বলতেছিলেন যে হযরত উসমান হত্যার বিরুদ্ধে এই প্রত্যেককে শাস্তির আওতায় এনে মৃত্যুদণ্ড দেওয়া হোক। এদিকে সিরিয়ার মধ্যে কিছু মিথ্যা ইনফরমেশন, মিথ্যা তথ্য পৌঁছে গেল। যেহেতু মক্কা মদিনা থেকে সিরিয়া অনেক দূরত্বে অবস্থান করছে, যার কারণে সিরিয়ার মানুষের কাছে ওই মুনাফিক সাবাইরা নানান ধরনের মিথ্যা প্রপাগান্ডা ছেড়ে দিল। কারণ তারা জানে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে হযরতে মুআবিয়াকে যদি খেপানো যায় আর সিরিয়াবাসী মক্কা মদিনার মধ্যে একটা মাইল লাগানো যায়, তাহলে তারা যারা মূল আসামি এরা এখান থেকে রেহাই পাবে। এই জন্য তারা কি করেছে, সিরিয়ার মানুষের কাছে সংবাদ পাঠাইছে যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উসমানের হত্যার বিচার করতে চাচ্ছেন না, তিনি দেরি করতে চাচ্ছেন, গড়িমসি করতে চাচ্ছেন, তিনি মনে হয় হত্যাকারীদের পক্ষ অবলম্বন করতে চাচ্ছেন। এই জাতীয় মিথ্যা তথ্য পৌঁছার কারণে সিরিয়ার মানুষরা রাগান্বিত হয়ে যায়। খুদ হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সন্দিহান হয়ে পড়েন। তিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত না দিয়ে তিনি দাবি করেন, আগে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার করতে হবে, তারপর আমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত দিয়ে আমি বায়াত গ্রহণ করব। এর আগ পর্যন্ত আমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করব না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা গ্রুপ হয়ে গেছেন। একদল সাহাবায়ে কেরাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ছিলেন, তারা বলছিলেন যে না, এখানের মধ্যে একটা জটিল পরিবেশ তৈরি হয়েছে, কারা সত্যিকারে হত্যা করেছে, কারা প্ররোচনা জুগিয়েছে, সত্যিকার হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, হদ কেসাস আদায় করা হবে, আর যারা হত্যাকাণ্ড চায় নাই কিংবা এর সাথে জড়িত না তাদেরকে ক্ষমা করা হবে যদি তারা তওবা করে ফিরে আসে। আর এর কাজটা করার জন্য একটু সময়ের দরকার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে এই মুহূর্তে মানুষরা বিভিন্ন দলে বিভক্ত, যে কোনো সমাজের যে কোনো গোত্র বা গোষ্ঠীর কোনো ব্যক্তিকে যদি আক্রমণ করা হয় বা গ্রেপ্তার করা হয়, এই ক্ষেত্রে সেই গোষ্ঠী বিদ্রোহ করে বসতে পারে। এই জন্য আগে মুসলমানদের মধ্যে ইউনিটি, ঐক্য তৈরি হোক, তারপর আমরা ধীরে ধীরে তাদের মধ্য থেকে সবার ঐক্যমতের ভিত্তিতে আমরা যে প্রকৃত অপরাধী তাদেরকে বাছাই করব এবং তাদেরকে বিচারের সম্মুখীন করব। কিন্তু হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এটা মানতে নারাজ ছিলেন। তিনি বলছিলেন যে না, যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং যারা বিদ্রোহ করতে আসছিল প্রত্যেকেই সমান অপরাধী, তাদেরকে একই শাস্তি দিতে হবে। তিনি যে এই ইজতিহাদ করেছিলেন, এই রায় প্রদান করেছিলেন, এটার পিছনে তার কাছে একটা হাদিস শরীফ ছিল। তার কাছে হাদিস শরীফ থেকে একটি দলিল ছিল। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি দলিল দিয়েছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না আহলাস সামাই ওয়াল আরদি ইশতারাকু ফি দামে মুমিনিন লাআকাব্বাহুমুল্লাহু ফিন নার। যদি কোনো মানুষকে হত্যা করার পিছনে সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি জড়িত থাকে, প্রত্যেককেই আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। তো এই হাদিসের ভিত্তিতে তিনি বলছিলেন যেহেতু যারা বিদ্রোহ করতে আসছে তারাও কেমন জানি পরোক্ষভাবে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার সাথে জড়িত ছিল। তো এই ইজতিহাদের কারণে সাহাবায়ে কেরামের দুই ভাগ হয়ে গেছেন। একদল সাহাবায়ে কেরাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজতিহাদকে মেনে নিয়েছেন, আরেকদল সাহাবায়ে কেরাম হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজতিহাদকে মেনে নিয়েছেন। তো এখানে কোনো দলকেই আপনি বিদ্রোহী বলতে পারবেন না, কোনো দলকেই আপনি বাতিল বলতে পারবেন না। উভয় কোরআন এবং সুন্নাহর আলোকে তারা সিদ্ধান্ত নিয়েছেন। এই জন্য সাহাবায়ে কেরাম ইমামগণ, আমরা আগে বক্তব্য পেশ করেছি, কোনো সাহাবায়ে কেরামকে আমরা এখানে দোষারোপ করতে পারি না। হ্যাঁ, এই ক্ষেত্রে বলা যায় ইমামগণ পরবর্তীতে এটা প্রমাণিত হয়েছে। যেমন ধরেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে তিনি যখন খলিফা হলেন, খলিফা হওয়ার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে তিনি যখন খলিফা হলেন, তখনও কিন্তু তিনি তো তাইলে আগে যেহেতু প্রথমে দাবি করছেন যে সবাইকে মৃত্যুদণ্ডের সম্মুখীন করা হোক, তাহলে তো সবাইকে মৃত্যুদণ্ড দেওয়ার কথা। অথচ তিনি খলিফা হওয়ার পর সবাইকে মৃত্যুদণ্ড দেন নাই। শুধুমাত্র যারা সরাসরি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জড়িত ছিল, এইরকম কয়েকজনকে তিনি খুঁজে পেয়েছিলেন, যারা কিনা মিশরের বর্ডার এলাকায় সীমান্তের কোনো পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। এদেরকে তিনি তালাশ করে যখন পেয়েছিলেন তখন তিনি শাস্তির সম্মুখীন করেছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারও ওয়াদা ছিল যে তিনি সময়ের প্রেক্ষিতে যখন পরিবেশ শান্ত হবে এবং সঠিক অপরাধীদেরকে তিনি শাস্তি দিবেন।
তাদেরকে বের করে তিনি শাস্তি দিবেন। তো দেখা যাচ্ছে হজরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী জীবনে হজরতে আলীর মতেই তিনি ফিরে আসছেন। তাহলে বোঝা যাচ্ছে হজরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরুতে এটা বুঝতে পারছেন যেটা তিনি তার ইস্তেহাদটা সঠিক ছিল না, কিন্তু এখানে হজরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার নিয়তের উপর কোনো আপত্তি বা প্রশ্ন তোলার সুযোগ নাই। এখন আসেন সেই যুদ্ধের ঘটনাটা। সেই যুদ্ধকে বলা হয় সিফিনের যুদ্ধ। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যেহেতু সিরিয়ার গভর্নর ছিলেন, আর সিরিয়া ইসলামী খেলাফতেরই অংশ, সুতরাং হজরতে আলী বলছিলেন যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর উচিত হচ্ছে তিনি অবশ্যই ইসলামী খলিফা, যিনি মক্কা, মদিনা, কুফা, বসরার সমস্ত জনগণ যাকে খলিফা হিসাবে মেনে নিয়েছেন, তার হাতে বায়াত করা। আর হজরতে মুয়াবিয়ার দাবি ছিল না, বায়াত আমি পরে করব, আগে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উসমানের বিচার করতে হবে। তিনি যদি বিচার করতে অক্ষম হন তাহলে তিনি যেন এই বিদ্রোহীদেরকে শায়েস্তা করার, এদেরকে শাস্তি দেওয়ার দায়িত্ব আমাদের হাতে তুলে দেন, আমরা সিরিয়ার মানুষরা তাদেরকে শাস্তির ব্যবস্থা করব। হজরতে আলী তিনি তার ইস্তেহাদে অটুট ছিলেন, হজরতে মুয়াবিয়াও তিনি তার ইস্তেহাদে অটুট ছিলেন। দীর্ঘদিন এভাবে অতিবাহিত হওয়ার পর হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সিরিয়ার জনগণ, তারা খলিফা হজরতে আলীকে অস্বীকার করা এবং তার হাতে বায়াত না দেওয়া এবং হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কোনো ফরমান সিরিয়ায় বাস্তবায়ন হতে না দেওয়ায় তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি ইরাক থেকে বাহিনী নিয়ে সিরিয়ায় যাব, যাতে সিরিয়ার মানুষরা এই বাহিনীর দিকে তাকিয়ে তারা যেন বশ্যতা স্বীকার করে নেয়। হজরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনিও তার একটা বাহিনী নিয়ে রওনা হলেন। সিফিনের ময়দানে তারা এসে একত্রিত হলেন। দীর্ঘ 2 মাস 2 দল একই জায়গায় তাবু খাটিয়ে 2 দল অবস্থান করলেন। মাঝখানে একদল আবদাল, একদল নেককার মানুষরা ছিলেন, যারা কিনা চেষ্টা করছিলেন উভয় দলের মধ্যে সমন্বয় করতে। কিন্তু ইস্তেহাদি এই মাসালায় হজরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শক্ত অবস্থান, হজরতে আলীও শক্ত অবস্থানে থাকার কারণে কোনোভাবে উভয় পক্ষের মধ্যে সমন্বয় হচ্ছিল না। এখানে একটা কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দেই, হজরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইস্তেহাদ করেছেন, এই ইস্তেহাদের সাথে প্রথম থেকে একমত ছিলেন হজরতে আয়েশা, হজরতে তালহা, হজরতে জুবায়ের, হজরতে আমর ইবনুল আস সহ বড় বড় সাহাবায়ে কেরাম। যদি আপনি এই ইজতিহাদের কারণে হজরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি দোষী সাব্যস্ত করেন, তাহলে তার সাথে থাকা অসংখ্য বদরি সাহাবী সহ অসংখ্য সাহাবায়ে কেরামকেও আপনি গুমরাহ বলতে হবে। যদি হজরতে মুয়াবিয়াকে দোষী সাব্যস্ত করেন, তার সাথে এই ইজতিহাদ বাকি যারাও করেছেন তাদেরকেও আপনি দোষী সাব্যস্ত করতে হবে। সুতরাং এই ক্ষেত্রে আমরা বলবো যে 2 দলই ইজতিহাদ করেছেন, কিন্তু সমন্বয় যখন হচ্ছিল না, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ই যখন যুদ্ধের সম্মুখীন হয়ে গেলেন, হযরত আলী বললেন যে না, যদি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী আক্রমণ না করে তাহলে আমরা কখনো এগিয়ে আক্রমণ করব না। অপেক্ষা করতেছিলেন। হঠাৎ সেই সাবাই ফেরকার কিছু মানুষরা 2 পক্ষের মধ্যেই ঢুকে যায় এবং নিজেদেরকে রক্ষা করার জন্য তারা এক দল আরেক দলের উপর আক্রমণ করে বসে। এতে যুদ্ধ শুরু হয়ে যায়। 3 দিন পর্যন্ত যুদ্ধ হয়। এই যুদ্ধের মধ্যে অসংখ্য সাহাবায়ে কেরামরা শহীদ হয়ে যান। সবচেয়ে বেশি মর্মান্তিক ঘটনা ঘটে হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শাহাদাত বরণ করেন। 3য় দিন তিনি রোজা রেখেছিলেন, ইফতার করেছিলেন। ইফতার করার পর তিনি হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর হাতে শহীদ হয়ে যান। এই হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতই প্রমাণ করে দেয় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইজতিহাদ সঠিক ছিল এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইজতিহাদ সঠিক ছিল না। এটা প্রমাণ হয়ে যায় হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাধ্যমে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আম্মারের ব্যাপারে বলেছেন, মা খুয়িরা আম্মারুন বাইনা আমরাইনে ইল্লা ইখতারা আরশাদাহুমা। আল্লাহ রাসূল বলছেন, হযরতে আম্মারকে যদি 2টি বিষয়ে অপশন দেওয়া হয় যে এটাও করতে পারবা ওইটাও করতে পারবা, তাহলে তিনি 2টার মধ্যে সবচেয়ে উত্তম যেটা এবং সঠিক যেটা তিনি সেটাই গ্রহণ করেন। তাহলে এই হাদিস থেকে ইশারা পাওয়া যায় হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 2 পক্ষের মধ্যে যে কোনো এক পক্ষ অবলম্বন করেন তখন তিনি সঠিকটাই গ্রহণ করেন। হযরতে আম্মার ইবনে ইয়াসির হযরতে আলীর পক্ষে ছিলেন, এটা একটা কারণ। তাছাড়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবশির আম্মার, হে আম্মার তুমি সুসংবাদ গ্রহণ করো। তাকতুলুকাল ফিয়াতুল বাগিয়া, তোমাকে একটি বিদ্রোহী দল তোমাকে হত্যা করবে, শহীদ করবে। তো এখান থেকেও প্রমাণ হয়ে যায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত এবং তিনি যে ইজতিহাদ করেছিলেন এটাই সঠিক ছিল। কারণ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে তিনি লড়াই করছিলেন এবং তিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে লড়াই করতে করতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর হাতে তিনি শাহাদাত বরণ করেন। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও স্পষ্ট বলেছেন
যে তিনি হকের উপরেই আছেন। তিনি স্পষ্ট করে বলেছেন যে আল্লাহর কসম, যদি সিরিয়ার বাহিনী আমাকে হিজর পর্বতের চূড়ায় যদি আমাকে মারতে মারতে পৌঁছে দেয়, তবুও আমি নিশ্চিত থাকবো আমি হকের উপর আছি। অর্থাৎ তিনি বলছিলেন যে আমার কাছে মনে হচ্ছে হযরতে আলী হক, যদি তারা আমাকে মেরেও ফেলে তবুও আমার কাছে মনে হচ্ছে আমি হযরতে আলীর পক্ষে আছি, হকের পক্ষে আছি। তো এইগুলা থেকে স্পষ্ট হয়ে যায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঠিক ছিলেন এবং তার ইস্তেহাদটাই সঠিক ছিল। হযরতে মুআবিয়া এবং তার সাথে যে সাহাবায়ে কেরামরা মনে করছিলেন যে সবাই অপরাধী, সবাইকেই শাস্তি দিতে হবে, আর এই দাবিটা আসলে সঠিক ছিল না। এই হত্যাকাণ্ডে যারা শাহাদাত বরণ করেছিলেন সাহাবায়ে কেরামরা, হযরতে আলী বলেন বা হযরতে মুআবিয়া বলেন, উভয় পক্ষের সাহাবায়ে কেরামরা কেউ কাউকে জাহান্নামী বলেন নাই, প্রত্যেকেই বলছেন জান্নাতি। হযরতে মুআবিয়ার পক্ষেও যারা শহীদ হয়েছেন তারাও জান্নাতি, হযরতে আলীর পক্ষে যারা শহীদ হয়েছেন তারাও জান্নাতি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখতে আসলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যারা শহীদ হয়েছেন, তাদেরকে দেখে তিনি তাদের জন্য রহমতের দোয়া করলেন। একজন দাঁড়িয়ে বললেন, আপনি নিজেই ঘোষণা দিয়েছেন আপনি হকের পক্ষে আছেন। আবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যারা শহীদ হয়েছেন তাদের জন্য রহমতের দোয়া করতেছেন, বিষয়টা কেমন হলো? তখন তিনি বলছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তাদের এই শাহাদতের মাধ্যমে তাদের জিন্দেগির সমস্ত গুনাহাতা মাফ করে দিবেন, তারা যে জান্নাতি হবে এটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করতেন। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কমান্ডার ছিলেন হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের একজন মানুষ যিনি শহীদ হয়েছেন, তাকে যখন দাফন করা হচ্ছিল তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা কেঁদে দিয়েছিলেন। কাঁদতে কাঁদতে তিনি বলেছিলেন সে একজন বড় মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে সে শক্তভাবে আঁকড়ে ধরত, তিনি তার জন্য কান্নাকাটি করেছেন। এইভাবে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কাউকে জাহান্নামী বলেন নাই। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যুদ্ধে যত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন সবাই ইজতিহাদি যে ইখতিলাফ হয়েছিল, এই ইখতিলাফের উপরে একদল আরেক দলের সাথে লড়াই করেছিলেন। আমাদের উচিত নয় তাদের এই ইখতিলাফের মধ্যে প্রবেশ করে কোনো এক দলের পক্ষ নিয়ে আরেক দলকে গালিগালাজ করব, যেহেতু সাহাবায়ে কেরামরা নিজেরাই এইরকম কাজ করেন নাই, বরং তারা এই ধরনের কাজকে তারা অপছন্দ করেছেন। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কখনো তিনিও গালিগালাজ করেন নাই। কিছু মিথ্যাবাদী বর্ণনাকারীরা এগুলা বর্ণনা করেছে যে তিনি সাহাবায়ে কেরামদের হযরত আলীর পক্ষে যারা ছিলেন তাদেরকে গালিগালাজ করতেন বা হযরত আলীকে গালিগালাজ করতেন, এই জাতীয় কথা, এগুলা মিথ্যা বর্ণনা, এগুলার উপর কখনো ভিত্তি করা যায় না। তবে মুসলিম শরীফের একটি বর্ণনার মধ্যে পাওয়া যায় যে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলছিলেন যে আপনি কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন সমালোচনা করেন না বা কেন গালি দেন না? এই জাতীয় একটি বক্তব্য মুসলিম শরীফে আসছে। এই হাদিসের ব্যাখ্যায় হযরত ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য এটা ছিল না যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আলীকে গালিগালাজ করেন, এটা বলা উদ্দেশ্য ছিল না, বরং তার উদ্দেশ্য ছিল এটা, তিনি সিফিনের যুদ্ধে হযরতে মুআবিয়ার পক্ষও নেন নাই, হযরতে আলীর পক্ষও নেন নাই। তখন এমন একটা পরিস্থিতি চলছিল, অনেকেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করত। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশপাশের অনেক মানুষ হযরতে আলীকে গালিগালাজ করত। তো হযরতে মুআবিয়ার প্রশ্নের উদ্দেশ্য ছিল এটা যে আপনি যে পরিবেশে থাকেন সেই পরিবেশে তো অনেকেই হযরতে আলীকে গালি দিচ্ছে, আপনি কেন গালি দিচ্ছেন না বা গালি দেওয়া থেকে কেন বিরত থাকতেছেন, এটা জানা, কোন শরীয়তের দৃষ্টিভঙ্গি আপনি লালন করেন, এটা জানার জন্য তিনি বলছেন যে আলীকে আপনার কাছে কেমন মনে হয়, কেন আপনি উনার বিরোধিতা করতেছেন না, এই জাতীয়, এটা শরীয়তের কোন কারণে তিনি গালিগালাজ থেকে বিরত আছেন এটা জানতে চেয়েছেন। তিনি সরাসরি গালি দিতে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে বলেন নাই। এইরকমই আমাদেরকে ব্যাখ্যা করতে হবে, কারণ উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত এই ব্যাপারে একমত। কোন সাহাবীর আইব বর্ণনা করা, ত্রুটি বর্ণনা করা, এটা তো জিন্দিকদের কাজ, এটা তো রাফিজিদের কাজ, আমাদের তো এটা কাজ হওয়া উচিত না। তো সাহাবায়ে কেরামদের যে মুশাজারাত আছে এর ব্যাখ্যা আইম্মায়ে কেরামগণ দিয়েছেন, তার ভিত্তিতে আমরা বলবো তাদের এই যে পরিস্থিতি তৈরি হয়েছিল এটার ভিতরে আমরা যারা ভালোভাবে জ্ঞান চর্চা করার মতো ক্ষমতা, ক্যাপাসিটি নাই, আমরা এইসব বিষয়ে প্রবেশ না করাই উত্তম। এবং উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদেরকে যে ফর্মুলা দিয়েছেন, যে বক্তব্য রেখেছেন, আমরা তার উপরে ইয়াকিন রাখবো। আমরা বলবো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পক্ষের সাহাবায়ে কেরাম, হযরতে মুআবিয়া এবং তার পক্ষের সাহাবায়ে কেরাম, তারা প্রত্যেকেই আল্লাহর রাসূলের সাহাবী, তাদের প্রত্যেকেই ন্যায়পরায়ণ ছিলেন, কারো অন্তরের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ কিংবা লোভ লালসা এইগুলা ছিল না।
তারা যেটুকুন তাদের মধ্যে হয়েছে এটার পিছনে মূল কারণ ছিল ইজতিহাদি গবেষণা। এই কারণে একজন আরেকজনের প্রতি হয়তো যুদ্ধে উদ্বুদ্ধ হয়েছেন, কিন্তু কেউ কাউকে জাহান্নামী বা গালিগালাজ করেন নাই। এটা করতে আমাদেরকেও নিষেধ করা হয়েছে, আমরা এটা থেকে বিরত থাকব। আমরা চেষ্টা করব সাহাবায়ে কেরামের মহব্বত করা, আমরা তাদের মহব্বত এবং ভালোবাসা চর্চা করব, এটাই আমাদের উচিত। আল্লাহ বলছেন ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানির রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলছেন যে মুহাজির এবং আনসার সাহাবী যারা আগে ঈমান এনেছেন এবং তাদের পরে অনুসরণ করে যারা তাদেরকে অনুসরণ করে পরবর্তীতে যেসব সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন, তাদের প্রত্যেকের উপর আল্লাহ সন্তুষ্ট আর তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। যাদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন তাদের ব্যাপারে আমরা কোনো দোষ ত্রুটি বর্ণনা করা, এগুলাতে আমাদের প্রবেশ করা উচিত না। মনে রাখবেন, আমরা যেভাবে নাসিবি নয়, আহলে বায়াতের মহব্বতের বিরোধী নয়, আহলে বায়াত বিদ্বেষী নয়, ঠিক তেমনিভাবে আমরা রাফিজি কিংবা শিয়াও নয় যে সাহাবায়ে কেরামের দোষ ত্রুটি বর্ণনা করব। মনে রাখবেন, হযরতে মুআবিয়াকে সমালোচনা করার মাধ্যমে কিন্তু উনার পক্ষে উনার সাথে থাকা অসংখ্য সাহাবায়ে কেরামকে আপনি সমালোচিত করে ফেললেন। তো অসংখ্য সাহাবায়ে কেরামকে সমালোচিত করার পর দিনের মূল ভিত্তি কিভাবে টিকে থাকবে, এই বিষয়টা চিন্তা করা দরকার। আমরা এই বিষয়ে নিশ্চুপ থাকব। আমরা চেষ্টা করব আমরা যেন সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মনে করি এবং তাদেরকে অনুসরণ করি, তাদের ভালোবাসি। তাদের যে মুশাজারাত হয়েছে, যে মতপার্থক্য হয়েছে, এই ক্ষেত্রে উলামায়ে আহলে সুন্নাত আমাদেরকে চুপ থাকতে বলেছেন, আমরাও চুপ থাকব। সঠিক ঈমান এবং বিশ্বাসের উপর আল্লাহ আমাদেরকে মজবুত রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।